আজকে আমাদের নায়িকা খুবই কিউট, সুন্দরী, কিন্তু সে ছেলেদের একদমই দেখতে পারে না। তার স্বপ্ন তার থেকে ছোট একটি জুনিয়র ছেলেকে বিয়ে করা। অন্যদিকে আমাদের নায়ক খুবই হ্যান্ডসাম এবং কিউট বাইক লাভার। তবে একদিন আমাদের কিউট বাইক লাভার নায়কের প্রেমে পড়ে যায় আমাদের নায়িকা সিনিয়র আপু, আর সে তাকে বিয়ে করার জন্য চারিদিকে বলে বেড়ায় জুনিয়র ছেলেটি তাকে প্রেগনেন্ট করে দিয়েছে। আর এরপরই শুরু হয় সিনিয়র আপু আর জুনিয়র ছেলের একের পর এক লঙ্কা কাণ্ড। শেষ পর্যন্ত তাদের এই লাভ স্টোরি কিভাবে জমে উঠবে, চলো দেখে আসি। তো ড্রামার শুরুতেই আমাদের সিয়াকে দেখানো হয় সে কোথাও একটা যাচ্ছিল। তখন ওর কাছে একটি ছেলে এসে ওকে স্ট্যাচু হতে বলে। তো এর নাম হলো লি র্যান, যে কিনা আমাদের এই ড্রামার কিউট হিরো র্যান। তখন সিয়াকে বলে, তোমার কি মনে আছে আজকে কি? সিয়া বলে, তুমি এইবারও মনে রেখেছ যে আজকে আমার জন্মদিন। এতে র্যান বলে, এই স্পেশাল দিনটাকে কিভাবে আমি ভুলতে পারবো। এরপর সে সিয়াকে গার্ডেনে নিয়ে যায়। ওখানে সে সিয়ার জন্য অনেক গিফট রেখেছিল। এরপর সে সিয়াকে ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করে। তখন সিয়ার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে র্যানের যখন 5 বছর বয়স ছিল তখন ওর বাবা মা র্যানকে সিয়ার বাবার কাছে রেখে গিয়েছিল। তখন থেকেই র্যান ওদের সঙ্গে থাকে, আর সিয়া একজন বড় বোনের মতন র্যানের কেয়ার করত। সিন বর্তমানে আসে, আর র্যান বলে, এইবার তো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও। আসলে প্রত্যেক বছরই সিয়ার জন্মদিনে র্যান সিয়াকে প্রপোজ করে, কিন্তু সিয়া প্রত্যেকবারই ওকে রিজেক্ট করে দেয়। র্যান বলে, কি হলো, এবার কেন রিজেক্ট করলে? আমি তো বড় হয়ে গিয়েছি। সিয়া বলে, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার থেকে 6 বছরের বড়? র্যান বলে, তো কি হয়েছে, আমাকে দেখে তো তোমার থেকে বড় মনে হয়। সিয়া বলে, একদমই না, তুমি এখনো ইমেচিওর। এখন সরো, আমাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে, না হলে পরে বাবা আমার সার্টিফিকেট পুড়িয়ে ফেলবে। এতে র্যান সিয়াকে আটকানোর জন্য চকলেট খেয়ে ফেলে। আসলে মিষ্টি জাতীয় খাবারে র্যানের অ্যালার্জি আছে, তাই সিয়া আর ব্লাইন্ড ডেটে না গিয়ে তাড়াহুড়ো করে র্যানকে নিয়ে ঘরে যায় আর তাকে অ্যালার্জির মেডিসিন খাওয়ায়। কিন্তু র্যান তো খায়নি, আসলে সে অ্যাক্টিং করছিল। এতে সিয়া ওর উপর রেগে যায়। পরের সিনে দুজনেই যখন ঘোরাঘুরি করছিল তখন র্যান বলে, এখন আর আমি ছোট বাচ্চা না, তাই প্লিজ আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। সিয়া বলে, তুমি প্রত্যেক বছর এপ্রিলের প্রথমই দিন আমাকে প্রপোজ করো। র্যান বলে, তো আমি কি করব, তোমার জন্ম তারিখ তো 1 এপ্রিল, আর আমি তোমাকে বোকা বানাচ্ছি না, তোমাকে নিয়ে আমার ফিলিংস রিয়েল। এতে সিয়া বলে, যেই দিন তুমি অনেকগুলা ক্যান্ডি খাবে ওই দিনই আমি বুঝবো যে তোমার ফিলিংস রিয়েল ছিল। অনেক রাত হয়েছে, এখন তুমি বাড়ি যাও। তো পরের দিন সিয়ার বাবা সিয়াকে জোর করে ব্লাইন্ড ডেটে পাঠাচ্ছিল, আর এটা র্যান দেখে ফেলে, তাই সে ওদেরকে ফলো করে। তো সিয়ার সঙ্গে ব্লাইন্ড ডেটে আসা ছেলেটির নাম হলো ড্যানজি, যে কিনা একটু কিপটে টাইপের, তাই সিয়ার একদমই ওকে পছন্দ হয় না। কিন্তু এই ছেলে সিয়ার পেছন ছাড়ে না। তখন ওখানে সিয়ার বেস্ট ফ্রেন্ড লি আসে। লি বাহানা দিয়ে সিয়াকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর দুজনে একটি রিসর্টে যায়, কিন্তু সিয়াকে ফলো করতে করতে র্যান এখানেও চলে এসেছে। র্যানকে দেখে সিয়া বিরক্ত হয়ে যায়। তো র্যান বলে, আজকে 1 এপ্রিল না, তাই আমি তোমাকে কিছু বলতে চাই। র্যান যখনই ওর মনের কথা বলবে ঠিক তখনই ওখানে ড্যানজি চলে আসে, আর সেও সিয়াকে প্রপোজ করছিল। ড্যানজি তখন সিয়ার হাত ধরে বলে, এ আমার ফিয়ান্সে, তাই ওর হাত ছাড়ো। কিন্তু র্যান সিয়ার হাত ছাড়ে না, সে ওর হাত ধরে জোরে টান দেয়, যার কারণে ড্যানজি পড়ে যায়, আর এই কেকগুলো তখন উড়ে এসে একদম র্যানের মুখে গিয়ে পড়ে। সিয়া মনে করে হয়তো র্যান কেক খেয়ে ফেলেছে, তাই সে তাড়াহুড়ো করে র্যানকে হসপিটাল নিয়ে যাচ্ছিল। কিন্তু র্যান তো কেক খায়নি, সে এতক্ষণ সিয়ার সঙ্গে মজা করছিল। এতে সিয়া ওর উপর অনেক রেগে যায়। তো পরের দিন সিয়া ওর কিছু স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। ওরা সকলেই তখন সিয়াকে ওর বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করছিল। এতে সিয়া যখনই বলতে যাচ্ছিল যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, ঠিক তখনই সেখানে র্যান আসে, আর সে সিয়াকে বেবি বলে, যা শুনে সিয়া অবাক হয়ে যায়। তো র্যান এদেরকে বলে, হাই, আমার নাম র্যান, আর আমি সিয়ার বয়ফ্রেন্ড। এদের তো বিশ্বাস হচ্ছিল না যে এই হ্যান্ডসাম সিয়ার বয়ফ্রেন্ড, তাই ওদেরকে বিশ্বাস দেওয়ানোর জন্য র্যান তখন সিয়াকে কিস করে দেয়। এই সিন দেখে এরা বিশ্বাস করতে বাধ্য হয় যে র্যান আসলেই সিয়ার বয়ফ্রেন্ড। কিন্তু সিয়া একটু রেগে ওয়াশরুমের বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়, আর র্যানও ওর পেছন পেছন যায়। র্যান বলে, দেখো, আমি তোমাকে বুলি হওয়া থেকে বাঁচালাম, তাই এবার তো আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নাও। এতে সিয়া ওকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা দেখি র্যান সিয়াকে ওর ঘরে নিয়ে যাচ্ছে, আর সিয়া তখন মাতাল ছিল। রাস্তাতে র্যান একটি কুকুর দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, যা দেখে সিয়া স্মাইল করছিল। তো এরপর র্যান আর সিয়া যখন ওদের বাড়িতে পৌঁছে যায় তখন ওরা ওখানে ড্যাংজি আর ওর মাকে দেখতে পায়।
র্যান আর সিয়াকে একসঙ্গে দেখে সে তো একজন পজিটিভ হাজব্যান্ডের মতন সিয়াকে প্রশ্ন করতে শুরু করে যে তুমি এত বেশি ড্রিঙ্ক করেছো কেন, আর র্যান কেন তোমার সঙ্গে ছিল। আর ওর মা তখন র্যানকে এখান থেকে যেতে বলছিল। এতে সিয়া তখন রেগে গিয়ে বলে, এটা আমার বাড়ি, তাই আমি ঠিক করব কে এখানে থাকবে আর কে থাকবে না, আর র্যান আমার বয়ফ্রেন্ড, তাই ওর সঙ্গে ভালো করে কথা বলো। কথায় কথায় সিয়া তখন র্যানকে ক্যান্ডি খাইয়ে ফেলে আর ওদেরকে বলে ওর মিষ্টি জাতীয় খাবারে অ্যালার্জি আছে, তোমরা ওকে কেন মিষ্টি খাওয়ালে। এটা দেখে ওরা মা ছেলে তখন দৌড়ে ওখান থেকে চলে যায়। সিয়া মনে করছিল হয়তো র্যান এবারও অ্যাক্টিং করছে, কিন্তু না, র্যান এবার সত্যি ক্যান্ডি খেয়ে ফেলেছে, যার কারণে ওর অ্যালার্জি স্টার্ট হয়ে যায়। এতে সিয়া তাড়াহুড়ো করে ওকে হসপিটাল নিয়ে যায়। সিয়া তখন লিকে কল করে র্যানের অবস্থার কথা বলে। এতে লি হসপিটাল যাওয়ার জন্য বেরিয়ে যায়, কিন্তু সে ভুল করে অন্য একটি গাড়িতে উঠে যায়। এর নাম হলো চ্যান। লি তখন তাকে অনুরোধ করছিল সে যেন লিকে হসপিটালে রেখে আসে। এতে চ্যান রাজি হয়ে যায়, কারণ সেও হসপিটাল যাচ্ছিল। এইদিকে সিয়া তো র্যানকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। তখন ওখানে একটি মদখুর আসে। ওর আজকে ব্রেকআপ হয়েছে, আর সে সিয়াকে ওর গার্লফ্রেন্ড মনে করে বলছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে যেও না। তখন আবার ওখানে র্যান আসে, যে কিনা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। র্যানকে দেখে সিয়া বলে, আমার সাহায্য করো, আর এই মদখুরকে এখান থেকে যেতে বলো। র্যান বলে, আগে আমাকে সুইট হার্ট বলো, তারপরেই করব। এতে সিয়াকে না চাইতে হলেও র্যানকে সুইট হার্ট বলতে হয়, যা শুনে র্যান তো মহা খুশি। এরপর সে লাথি মেরে ওই ছেলেটিকে সিয়ার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু সে তখন র্যানকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে যেও না। তখন ওখানে চ্যান আর লি আসে, আর এই ছেলেটি হলো চ্যানের ভাই। এ তখন চ্যানকে বলছিল, ভাইয়া এ আমার গার্লফ্রেন্ড, আর আমি একেই বিয়ে করতে চাই। যা শুনে র্যান তখন ওর উপর অনেক বেশি রেগে যায়। সিন এখানে কাট হয়, আর পরে সিনে চ্যান সিয়াকে সরি বলে ওর ভাইয়ের তরফ থেকে, আর সে সিয়াকে ওর বিজনেস কার্ড দেয়, কিন্তু সিয়ার বদলে লি ওই বিজনেস কার্ড নিয়ে চলে যায়, যা দেখে চ্যান তখন স্মাইল করে। তো পরের দিন চ্যান ওর ভাই ইয়াংকে কাল রাতের ওই ভিডিও দেখায়, যা দেখে বেচারা তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। চ্যান তখন ওকে বকা দিয়ে বলে, কলেজে গিয়ে তুই এইসব করিস, র্যানকে গিয়ে সরি বলে আয়, তা না হলে আমি তোকে তোর ক্রেডিট কার্ড ফেরত দেব না। যা শুনে ইয়াং অবাক হয়। এরপর সিয়াকে দেখানো হয়। ওর প্রফেসর তখন সিয়াকে ওর গ্র্যাজুয়েট সার্টিফিকেট জমা দিতে বলে সায়েন্স ক্লাবে জয়েন করার জন্য। এটা শুনে সিয়া চিন্তায় পড়ে যায়, কারণ ওর সার্টিফিকেট তো ওর বাবার কাছে আছে, আর যতক্ষণ না সিয়া বিয়ে করছে ওর বাবা ওকে সার্টিফিকেট ফেরত দেবে না। এইদিকে র্যান ওর বাড়িতে এসে অনেক বড় একটি বক্স দেখতে পায়। সে মনে করে হয়তো সিয়া এটা ওর জন্য পাঠিয়েছে, তাই বেচারা তো শরমের লাল লাল হতে শুরু করে, আর সে বলতে শুরু করে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বলতে পারো না। বাট বক্সের ভেতরে তো ইয়ান ছিল, যে কিনা র্যানকে সরি বলতে এসেছে। আর এইদিকে র্যান তো ওর আপন দুনিয়ায় হারিয়ে গিয়ে সিয়াকে ইম্যাজিন করে অনেক রোম্যান্টিক কথা বলতে শুরু করে। ইয়ান ভাবে যে র্যান হয়তো তাকে এই কথাগুলো বলছে, তাই সে তখন চেঁচিয়ে বক্স থেকে বার হয়ে যায়। আর হঠাৎ করে ইয়ানকে দেখে র্যান তো ভূত দেখার মতন ভয় পেয়ে যায়। ইয়ান বলে, কাল রাতে আমি মাতাল ছিলাম, তাই তোমাকে আমার গার্লফ্রেন্ড ভেবে ওইসব কথাগুলো বলে ফেলেছিলাম, কিন্তু তুমি তো দেখছি আমার কথাগুলোকে সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছো। আমি কিন্তু তোমায় ভালোবাসি না, তাই আমার থেকে দূরে থাকো। ওর এই সমস্ত ফালতু কথা শুনে র্যান রেগে গিয়ে ওকে মারতে শুরু করে। সিন এখানে কাট হয়, আর পরের দিন র্যান ওর কলেজে যায়। এর নাম হলো জিহা, যে কিনা র্যানের ফ্রেন্ড, কিন্তু জিহা র্যানকে পছন্দ করে। এরপর ইয়ানকে দেখানো হয় সে তখন র্যানের কলেজ এসে ওর খোঁজ করছিল, আর র্যান যখন ইয়ানকে দেখে তখন সে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট ইয়ান ওকে দেখে ফেলে। ইয়ান বারবার র্যানকে সরি বলে, কিন্তু র্যান ওর কথায় কোনো কান দেয় না। সে দৌড়ে সিয়ার বাড়িতে চলে যায়। তখন বাড়িতে সিয়া ছিল না, ওর বাবা ছিল। সে দেখে যে সিয়ার বাবা অনেকগুলো ছেলের ছবি ও রুমে টাঙিয়ে রেখেছে। আসলে সে সিয়ার জন্য এই ছেলেগুলোকে পছন্দ করেছে। র্যান বলে, এত তারা কিসের, ওর মাত্র তো 28 বছর বয়স হলো। এতে ওর বাবা বলে, এটা কি কম বয়স? এখন যদি বিয়ে না করে তাহলে পরে কেউ ওকে বিয়ে করবে না। এতে র্যান বলে, কেউ না করলে আমি করব। র্যান কিন্তু এই কথাটি সিরিয়াস ভাবে বলল, কিন্তু সিয়ার বাবা মনে করছে সে মজা করছে। তো র্যান বলে, আমার একটি ফ্রেন্ড আমাকে অনেক জ্বালাচ্ছে, তাই আমি কি কয়েকদিন এখানেই থাকতে পারি? এতে সিয়ার বাবা রাজি হয়ে যায়। এরপর সিয়া বাড়িতে এসে র্যানকে এখানে দেখে ওর সঙ্গে দুষ্টামি করতে শুরু করে। তো পরের সিনে সিয়ার বাবা র্যানকে আরো কয়েকজন ছেলের ছবি দেখাচ্ছিল। র্যান এবার সিরিয়াস ভাবে ওর বাবাকে বলে দেয় যে সিয়া একজনকে পছন্দ করে, কিন্তু সে তার থেকে ছোট, ওর বয়স 22 বছর, আর ওর নাম হলো র্যান। এটা শুনে সিয়ার বাবা বলে, ও কেন তোকে পছন্দ করবে? ছোটবেলা থেকেই তো বড় বোনের মতন তোর দেখাশোনা করেছে। র্যান বলে, কিন্তু ও তো আমার আপন বোন না।
এতে ওর বাবা বলে, কিন্তু আমার চোখে তোরা ভাই বোন, আর আমার মনে হয় না যে সিয়া তোকে পছন্দ করে, তাই এই সমস্ত ফাইজলামি করা বন্ধ করো। এই বলে সে যখন চলে যাচ্ছিল তখন র‍্যান বলে, সিয়া প্রেগনেন্ট। এটা শুনে ওর বাবা এত বেশি অবাক হয় যে সে তো সিঁড়ি থেকে পড়েই যাচ্ছিল। সিম এখানে কাট হয়, আর পরের সিনে র‍্যান আর সিয়াকে দেখানো হয়। র‍্যান সিয়াকে বলে, আমি তোমার বাবাকে মিথ্যে কথা বলেছি যে তুমি প্রেগনেন্ট আর তোমার বাচ্চার বাবা আমি। এটা শুনে সিয়াও অনেক রেগে যায়। তখন ওখানে সিয়ার বাবা এসে র‍্যানকে মারতে শুরু করে এত বড় কাজ করে ফেলার জন্য। এতে সিয়াও ওর অ্যাক্টিং স্টার্ট করে দেয়। সে বলে, সবকিছু তোমার জন্য হয়েছে, যদি তুমি আমাকে ব্লাইন্ড ডেটে না পাঠাতে তাহলে এসব হতো না। র‍্যান আমার বয়ফ্রেন্ড, তাই এখন আমাকে আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ফেরত দিয়ে দাও। এতে সিয়ার বাবা ওকে ওর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ফেরত দিয়ে দেয়। এটা পেয়ে সিয়া তো অনেক বেশি হ্যাপি। পরের দিন সিয়ার কাছে লি এসে বলে, আমাকে একটি পার্টিতে ইনভাইট করা হয়েছে আর তুইও আমার সঙ্গে যাবি। সিয়া যেতে রাজি হচ্ছিল না, বাট লি ওকে জোর করে পার্টিতে নিয়ে যায়। আর মজার বিষয় হলো এখানে কিন্তু চ্যানও ছিল। লি জানতো যে চ্যান পার্টিতে আসবে, তাই সে ইচ্ছে করে সিয়াকে এনেছে যাতে ওদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। লি তখন চালাকি করে বিকেলবেলায় চ্যানকে একটি ক্যাফেতে আসতে বলে। এতে চ্যান রাজি হয়ে যায়। এরপর র‍্যান আর জিহাকে দেখানো হয়। র‍্যান বলে, সিয়া মনে হয় আমার উপর রেগে আছে, আমি বুঝতে পারছি না ওর রাগ কিভাবে ভাঙাবো, তাই তুমি কি আমার সাহায্য করবে? এতে জিহার ইচ্ছে না থাকার সত্ত্বেও ওর কথায় রাজি হতে হয়। আসলে জিহা জানে যে র‍্যান সিয়াকে পছন্দ করে। এরপর পরের সিনে সিয়া আর চ্যানকে দেখানো হয়। ওরা দুজনে তখন ক্যাফেতে লিয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় লি আসে না, আর সে আসবেও না, কারণ সে ঠিক করে রেখেছে সিয়া আর চ্যানকে এক করবে। তখন আবার ওই ক্যাফেতে র‍্যান আর জিহা আসে। সিয়াকে চ্যানের সঙ্গে দেখে র‍্যান তো একদম জ্বলে যাচ্ছিল। এরপর সিয়া যখন ওয়াশরুমে যায় তখন র‍্যানও ওর পেছন পেছন গিয়ে বলে, তুমি চ্যানের সঙ্গে এখানে কি করছো? সিয়া বলে, আমি তোমায় কেন বলবো, তুমিও তো একটি মেয়ের সঙ্গে এসেছো, আমি কিছু বলেছি? এই বলে সে আবারও চ্যানের কাছে চলে যায়। এতে র‍্যান তখন অনেক বেশি রেগে যায়। তখন আবার ওখানে ইয়ান এসে র‍্যানকে আবারও বিরক্ত করতে শুরু করে। ইয়ান কিন্তু চ্যানকে দেখেনি, বাট চ্যান ওকে দেখে ফেলেছে, আর সে তখন ইয়ানকে বকা দিয়ে বাড়ি নিয়ে চলে যায়। সিয়া ওখানে একাই ছিল। র‍্যান যেহেতু ওর উপর রেগেছিল, তাই সে জ্যালাসির চক্করে জিহাকে নিয়ে চলে যায়, সিয়াকে একাই ফেলে। এতে জিহা বলে, অনেক হলো তোমার অ্যাক্টিং, এখন তুমি ওর কাছে যাও, আমি একাই চলে যাব। এটা শোনা মাত্রই র‍্যান তখন সিয়ার কাছে চলে যায়, কিন্তু সিয়া ওখানে ছিল না, সে লিয়ের সঙ্গে দেখা করতে চলে গিয়েছে। সিয়া তখন লিকে বকা দিচ্ছিল ক্যাফেতে না আসার জন্য। এতে লি বলে, আরে বোকা, আমি তো তোকে আর চ্যানকে এক করাতে চাই। চ্যান কিন্তু র‍্যানের থেকে অনেক ভালো ছেলে। এতে সিয়া বলে, খবরদার, ওই হারামির নাম নিবি না, ও আমাকে অনেক জ্বালিয়েছে। পরের সিনে চ্যানকে দেখানো হয়। সে তখন সিয়ার কথাই ভাবছিল। এর মানে চ্যানও সিয়াকে পছন্দ করে। এইদিকে র‍্যান লিকে কল করে বলে, সিয়া কি তোমার কাছে আছে? লি বলে, হ্যাঁ আছে, আরো ঘুমিয়ে গিয়েছে। এটা শোনা মাত্র র‍্যান তখনই লিয়ের বাড়িতে চলে যায়। লি তখন র‍্যানকে বকা দিচ্ছিল সিয়াকে বিরক্ত করার জন্য, কিন্তু র‍্যান ওর কথায় কান না দিয়ে সিয়ার কাছে চলে যায়। সিয়া তখন ঘুমের মধ্যে র‍্যানকে গালি দিচ্ছিল, যা শুনে র‍্যান তখন স্মাইল করে। তো পরের দিন সিয়ার ঘুম ভাঙলে সে র‍্যানকে ওর সামনে দেখতে পায়। র‍্যান বলে, কালকে কি আমি তোমাকে একটু বেশি জ্যালাসি ফিল করিয়ে দিয়েছিলাম, যার কারণে স্বপ্নে তুমি আমাকে গালি দিচ্ছিলে? কিন্তু সিয়া ওর সঙ্গে কোনো কথাই বলে না। তো এরপর রাতের বেলায় সিয়া লিয়ের সঙ্গে দেখা করতে একটি বারে যায়। লি তখন অনেক বেশি ড্রিঙ্ক করছিল, কিন্তু সিয়া করছিল না, তাই সে র‍্যানকে মেসেজ করে এখানে আসতে বলে। মেসেজ দেখে র‍্যান তাড়াহুড়ো করে ওই বারে এসে দেখে ইতিমধ্যে সিয়াও ড্রিঙ্ক করতে শুরু করেছে, আর দুজনেই তখন অনেক বেশি মাতলামি করছিল। তখন ওই বারে চ্যানও ছিল, তাই র‍্যান চ্যানকে বলে, তুমি লিকে ওর বাড়িতে রেখে আসো, আমি সিয়াকে নিয়ে যাচ্ছি। এতে চ্যান রাজি হয়ে যায়, কিন্তু সে লিকে ওর বাড়িতে নিয়ে আসে, কারণ লি ওর বাড়ির অ্যাড্রেস বলছিল না। লি তখন চ্যানের সঙ্গে একটু বেশি পাগলামি করছিল। সে চ্যানকে ওর বয়ফ্রেন্ড মনে করে বারবার ওকে কিস করতে আসছিল, আর রুমের বাইরে থেকে তখন ইয়ান এইসব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। সিন এখানে কাট হয়, আর পরের দিন লি র‍্যানকে কল করে সরি বলে কাল রাতের জন্য। সিয়া তখন লিকে চ্যানের কথা জিজ্ঞাসা করে। এতে সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। সকালবেলায় লির ঘুম ভাঙলে সে নিজেকে অন্য একটি ঘরে দেখে অবাক হয়। তখন হঠাৎ করে ইয়ান ওর সামনে চলে আসায় লি ভয় পেয়ে যায়। ইয়ান বলে, কাল রাতে আমার ভাইয়া তোমাকে বাড়িতে এনেছিল, আর তখন তুমি মাতাল হয়ে বারবার চ্যানকে কিস করতে যাচ্ছিলে। এটা শুনে লি তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়, আর সে চ্যানকে থ্যাংক ইউ না বলেই ওখান থেকে চলে যায়। এই কথাটি সে যখন সিয়াকে বলে তখন সিয়া ওর মজা নিচ্ছিল। এরপর সিয়া যখন ওর কাজ করছিল তখন র‍্যান ওখানে এসে ওকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। সিয়া অবাক হয়। র‍্যান বলে,
তোমার বাবা আমাদের দেখছে, তাই অ্যাক্টিং করো যেন আমরা কাপল, না হলে তোমার বাবা সন্দেহ করবে। এতে সিয়া আর কিছুই বলে না, আর দুজনকে রোমান্স করতে দেখে সিয়ার বাবা তখন রেগে ওখান থেকে চলে যায়। তো এরপর র্যানকে ওর মা কল করে বলে, তুই কেন তোর আর সিয়ার সম্পর্কে আমাদের বলিসনি? র্যান বলে, তোমরা তো তোমাদের কাজে অনেক বেশি ব্যস্ত থাকো, আমাকে ঠিক মতন কল করো না, তাহলে আমি কিভাবে বলবো? এতে র্যানের মা বলে, এখন বিয়ে করার দরকার নেই, গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পর বিয়ে করবি। এতে র্যান বলে, কিন্তু আমি এতদিন অপেক্ষা করতে পারবো না, তাই তোমরা ইচ্ছে হলে আসবে, না হলে না আসবে। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর সে মনের দুঃখে বাইক রেসিং করতে যায়। আসলে বাইক রেসিং এ র্যান অনেক ভালো, আর সে অনেক কম্পিটিশনে অংশগ্রহণ করে। পরের সিনে র্যান আপসেট হয়ে সিয়ার বাড়ির নিচে বসেছিল। এটা দেখে সিয়া ওর সঙ্গে কথা বলতে আসে। র্যান তখন সিয়াকে বলে, আমার মনে হয় এই পৃথিবীতে তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, ছোটবেলা থেকেই তুমি আমার অনেক বেশি কেয়ার করেছো, তাই আমার মনে হয় আমরা একে অপরের জন্য পারফেক্ট, তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই চলো বিয়ে করে নি। এতে সিয়া বলে, আমি তোমাকে আগেই বলেছি যেই দিনকে তুমি অনেকগুলা ক্যান্ডি খাবে ওই দিনকেই আমি রাজি হব। তো পরের দিন লি যখন শপিং করছিল তখন সে ওখানে ওর এক্স বয়ফ্রেন্ড আর ওর গার্লফ্রেন্ডকে দেখতে পায়। লি তাকে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু ওর এক্স লিকে জিজ্ঞাসা করে, তুমি কি একাই এসেছো? লি তখন ওখানে চ্যাংকে দেখতে পেয়ে বলে, না, আমি একাই আসিনি, আমার সঙ্গে আমার বয়ফ্রেন্ডও এসেছে, আর এ হলো আমার বয়ফ্রেন্ড। লি এর কথা শুনে চ্যান তো পুরাই অবাক হয়ে যায়। সে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু লি ওকে কিস করে ওর মুখ বন্ধ করে দেয়। এতে চ্যান তো স্ট্যাচু হয়ে যায়, সে কিছুই বলতে পারে না। এরপর লি চ্যানকে একটু সাইডে নিয়ে গিয়ে বলে, ও আমার এক্স বয়ফ্রেন্ড, ওকে দেখানোর জন্য আমি তোমাকে কিস করেছি, প্লিজ কিছু মনে করো না। এই বলে লি ওখান থেকে চলে যায়। এরপর সিয়া আর র্যানকে দেখানো হয়। র্যান জোর করে সিয়াকে ওর সঙ্গে ডেটে এনেছে। দুজনেই তখন অনেক বেশি মজা করছিল। র্যান সিয়াকে কিস করতে যাচ্ছিল, কিন্তু সিয়া ওকে আটকিয়ে বলে, আমি চকলেট খেয়েছি, তাই তোমার অ্যালার্জি হতে পারে। এতে র্যান বলে, কোনো ব্যাপার না, আমি এই চকলেটের টেস্ট করতে চাই। এই বলে সে সিয়াকে কিস করে দেয়। তো এরপর সিয়া ওর বাড়িতে চলে গেলে পরে ওকে মেসেজ করে বলে, আমরা কালকেও ডেটে যাব, কিন্তু সিয়া ওকে না বলে দেয়। এতে র্যান তখন ওর কিছু ছবি সিয়াকে সেন্ড করে বলে, না আসলে আমি কিন্তু ক্যান্ডি খেয়ে ফেলবো। সিয়া জানে যে র্যান মিথ্যে কথা বলছে, কিন্তু তবুও সে ডেটে যেতে রাজি হয়ে যায়। আর পরের দিন সে র্যানের বলার লোকেশনে চলে যায়। র্যান তখন সিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর সে যখন সিয়ার কাছে যাচ্ছিল তখন তার পা স্লিপ করে যায়, আর সে সিয়ার উপরে এসে পড়ে। এইসবে সিয়া অনেক বেশি বিরক্ত হলেও র্যানের কিন্তু বেশ ভালোই লাগছিল, আর সে সিয়াকে কিস করার জন্য এগিয়ে আসছিল। বাট সিয়া ওর মুডের 12টা বাজিয়ে দেয়, আর সে রাগ করে ওখান থেকে চলে যায়। তো এরপর র্যান কলেজে গেলে পরে ইয়ান আবারও তাকে অনেক জ্বালায়। এতে দুজনের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়, যার কারণে প্রিন্সিপাল সিয়া আর র্যানকে কলেজে আসতে বলে, ওদের নামে অনেক কমপ্লেন করে। এতে সিয়া র্যানকে বকা দেয়। ওরা যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন চ্যান সিয়া আর র্যানকে ওদের সঙ্গে লাঞ্চ করতে বলে। এতে ওরা দুজনেও রাজি হয়ে যায়। এরপর ওখানে গিয়ে চ্যান সিয়াকে বলে, আমার মনে হয় তুমি আমার টাইপের, তাই তুমি কি আমার সঙ্গে ডেট করতে চাইবে? এটা শুনে র্যান তো পুরাই অবাক হয়ে যায়। তার তখন চ্যানের ওপর অনেক রাগ হচ্ছিল, কিন্তু সিয়া তখন চ্যানকে বলে, সরি, আমি তোমার সঙ্গে ডেট করতে পারবো না, কারণ আমার অলরেডি একটি বয়ফ্রেন্ড আছে, আর সেটা হলো র্যান। এটা শুনে চ্যান অবাক হয়, আর র্যানের মনে তখন লাড্ডু ফুটছিল যে ফাইনালি সিয়া আমাকে ওর বয়ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নিল। এরপর রাতের বেলায় র্যান সিয়াকে ওর বাড়ির ছাদে নিয়ে যায়। সে খুব সুন্দরভাবে ছাদটিকে সাজিয়ে রেখেছিল। র্যান তখন সিয়াকে বলে, ছোটবেলার মতন তুমি আজকেও আমাকে হিপনোটাইজ করো, যাতে আমি তোমার সঙ্গে ক্যান্ডি খেতে পারি। আসলে সিয়া একজন সাইকোলজি স্টুডেন্ট, কিন্তু র্যানকে হিপনোটাইজ করতে গিয়ে সে নিজেই হিপনোটাইজ হয়ে যায়। আর সে তখন বিড়বিড় করে র্যানকে বলে, আমিও তোমাকে পছন্দ করি। যা শুনে র্যান তখন খুশি হয়ে সিয়াকে কিস করে দেয়। সিন এখানে কাট হয়। আর পরের দিন সিয়ার ঘুম ভাঙলে পরে র্যান তখন সিয়াকে টিজ করছিল, কাল রাতে তুমি আমাকে আই লাইক ইউ বলেছ। এতে সিয়া তখন একটু ব্লাশ করছিল। তখন ওখানে সিয়ার বাবা এসে র্যানকে বকা দেয়, কারণ সে জানতে পেরে গিয়েছে যে র্যান বাইক রেসিং করে। এটা শুনে সিয়া অবাক হয়, আর সে তখন র্যানকে বকা দিচ্ছিল বাইক রেসিং করার জন্য। আসলে সিয়ার মা একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই তার অনেক ভয় হচ্ছে যদি র্যানের কিছু হয়ে যায়। এই ভেবে র্যান ওকে বোঝানোর চেষ্টা করে যে বাইক রেসিং করলে আমার কিছুই হবে না, কিন্তু সিয়া তার একটিও কথা না শুনে রাগে ওখান থেকে চলে যায়। এতে র্যান সিয়ার মুড ঠিক করতে বারবার ওকে সরি বলে, এমনকি সে তো ওকে বলে দেয় যে আমি আর কখনোই বাইক রেসিং করব না। বেচারা সে সকাল থেকে সিয়াকে সরি বলে আসছে,
আর এবার সিয়া ওকে ক্ষমা করে দেয়। র্যান এতে খুশি হয়ে সিয়াকে অনেক কেক খাওয়ায়। তো পরের দিন সিয়াকে ওর বাবা হসপিটাল নিয়ে যাওয়ার কথা বলছিল ওর প্রেগন্যান্সি চেকআপের জন্য। সিয়া তখন ওর বাবাকে বলে দেয় যে আমি প্রেগনেন্ট নই, কিন্তু ওর বাবা সিয়ার কথায় বিশ্বাস করে না। সিয়া তখন র্যানকে মেসেজ করে এখনই হসপিটাল আসতে বলে। তো র্যান যখন ওখান থেকে যাচ্ছিল তখন ওর সঙ্গে ইয়ানের দেখা হয়। ইয়ান তখন ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু র্যান ইয়ানকে বলে আমাকে আমার ওয়াইফকে নিয়ে যেতে হবে ওর প্রেগন্যান্সি চেকআপের জন্য। ওর কথা শুনে ইয়ান একটু কনফিউজ হয়ে যায় যে এ আবার বিয়ে কবে করলো। তো এরপর র্যান হসপিটালে গেলে সিয়া বলে জলদি কিছু করো, যদি বাবা জানতে পারে যে আমি প্রেগনেন্ট না তাহলে সে অনেক রাগ করবে। এতে র্যান তখন ওয়াশরুমের কাছে গিয়ে কিছু মহিলাকে ওদের ইউরিন দিতে বলে। সকলেই র্যানকে পাগল মনে করছিল, কিন্তু র্যান অনেক কষ্টে একটি মহিলার ইউরিন এনে সিয়াকে দেয়, যেটা সিয়া ডক্টরকে দেয় টেস্ট করানোর জন্য। তো রাতের বেলায় র্যান সিয়ার সঙ্গে দেখা করার জন্য জানালা দিয়ে ওর রুমে আসার চেষ্টা করছিল, কিন্তু সিয়া ওকে বকা দিয়ে ওর বাড়িতে যেতে বলে। এতে বেচারা র্যান যখন ওর ঘর থেকে বার হচ্ছিল তখন জিয়াং নামের এই ছেলেটি ওকে দেখে ফেলে। আসলে জিয়াং হলো সিয়ার কাজিন। র্যানকে সিয়ার রুম থেকে বার হতে দেখে সে তো অনেক রেগে যায়, কিন্তু সিয়া তখন জিয়াংকে বুঝিয়ে শুনিয়ে ভেতরে নিয়ে চলে যায়। পরের দিন জিয়াং, র্যান, সিয়া আর ওর বাবা একসঙ্গে লাঞ্চ করতে যায়। জিয়াং তখন সিয়াকে বলছিল তুই এর মধ্যে কি এমন দেখলি যার কারণে তুই ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিলি? র্যান এখন একজন স্টুডেন্ট, সে কোনো কাজ করে না। আমার তো মনে হয় যে র্যান তোকে জোর করেছে ওকে বিয়ে করার জন্য। এতেই সিয়া রেগে গিয়ে বলে আমি ওকে চুজ করেছি আর আমি ওকে বিয়ে করব। এই বলে সে রেগে ওখান থেকে চলে যায়। জিয়াংয়ের কথা শুনে র্যান তখন অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল আর সে বাইরে একাই বসেছিল। তখন সিয়া ওর কাছে আসে। এতে র্যান বলে যদি আমার রাগ ভাঙাতেই চাও তাহলে আমাকে কিস করো, না হলে জড়িয়ে ধরো। কিন্তু সিয়া ওকে জড়িয়েও ধরে না আর কিসও করে না। এতে র্যান জোর করে ওকে কিস করতে আসছিল, বাট সিয়া ওকে আটকায়। এরপর সে র্যানের গালে কিস করে দৌড়ে ওখান থেকে চলে যায়। আর সিয়ার এই সামান্য কিসে র্যানের মুড পুরোপুরি ঠিক হয়ে যায়। তো এরপর সিয়া বাড়িতে গিয়ে ওর বাবাকে বলে আমি ঠিক করেছি, আর পড়াশোনা করব না, একটি বেকারি শপ ওপেন করব। এটা শুনে ওর বাবা অনেক রেগে যায় আর সে সিয়াকে অনেক বকাও দেয়। এতে সিয়াও তখন ওর বাবার সঙ্গে একটু ঝগড়া করে আর সে রাগে ওর সমস্ত জিনিসপত্র নিয়ে র্যানের বাড়িতে শিফট হয়ে যায়। এতে র্যান তো মহা খুশি, কারণ এখন 24 ঘন্টা সিয়া ওর সঙ্গেই থাকবে। তো এরপর ওরা তিনজনে সিয়ার বেকারি শপের জন্য একটি ঘর দেখতে যায়, যার মালিক ছিল ড্যাংজি। ড্যাংজিকে দেখে এরা তিনজনে তখন অনেক বেশি বিরক্ত হয়ে যায়। সিয়ার একদমই ইচ্ছে করছিল না এই ঘর ভাড়া নিতে, কিন্তু ওর বাজেট ছিল অল্প, তাই সে এখানে একটু কনফিউজ হয়ে যায়। তখন লি সিয়াকে সান্ত্বনা করে বলে আমি চ্যানের সঙ্গে কথা বলবো। এরপর লি চ্যানের সঙ্গে দেখা করতে যায় আর সে চ্যানকে বলে সিয়ার শপে ইনভেস্ট করতে। প্রথমে চ্যান রাজি হচ্ছিল না, বাট সিয়া ওকে অনেক রিকোয়েস্ট করে। এতে চ্যান রাজি হয়ে যায়। এইদিকে হসপিটাল থেকে সিয়ার বাবাকে কল করে বলা হয় যে সিয়ার প্রেগন্যান্সিতে কিছু প্রবলেম আছে। এটা শুনে ওর বাবা তো অনেক চিন্তায় পড়ে যায়। অপরদিকে লি সিয়াকে কল করে ওই গুড নিউজ দেয়, যেটা শুনে সিয়াও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তখন ওখানে সিয়ার বাবা আর জিয়াং আসে। ওরা তখন সিয়াকে হসপিটাল নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু ওরা র্যানকে ওদের সঙ্গে আসতে দেয় না। এতে সিয়া বিরক্ত হয়ে বলে আমি হসপিটাল কেন যাব? সিয়ার বাবা সিয়াকে ওই সমস্ত কথাগুলো বলে যা ডক্টর তাকে বলেছিল। সিয়া তখন ওর বাবাকে সত্যি কথা বলে দেয় যে আমি প্রেগনেন্ট না, জাস্ট অ্যাক্টিং করছিলাম প্রেগনেন্ট হওয়ার জন্য, কারণ তুমি আমাকে আমার গ্র্যাজুয়েট সার্টিফিকেট ফেরত দিচ্ছিলে না। এটা শুনে ওর বাবা তখন সিয়ার উপর অনেক বেশি লেগে যায়। সিন এখানে কাট হয়। আর পরের সিনে আমরা দেখি সিয়ার বাবা তখন র্যান আর সিয়ার ক্লাস নিচ্ছিল এত বড় মিথ্যে কথা বলার জন্য। জিয়াং তখন সিয়ার বাবাকে বলে তোমার তো খুশি হওয়ার কথা যে সিয়া প্রেগনেন্ট না, এর মানে ওকে আর র্যানকে বিয়ে করতে হবে না। এটা শুনে র্যান তখন হাঁটু গেড়ে বসে সিয়ার বাবাকে বলে ওর প্রেগনেন্সি নকল ছিল, কিন্তু ওকে নিয়ে আমার যে ফিলিংস তা সত্যি ছিল। আমি সিয়াকে অনেক ভালোবাসি। ওর কথা শুনে সিয়ার বাবা আর জিয়াং দুজনেই একটু ইমোশনাল হয়ে যায়, বাট তারা র্যানকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। র্যান তখন সিয়াকে বলে মনে হয় তোমার সঙ্গে আমাকে দেখা করতে দিবে না, আর তুমিও হয়তো আর আমার সঙ্গে ডেট করতে চাইবে না। তাই এটাই ভালো হবে যে আমরা আলাদা হয়ে যাই। আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু আমার মনে হচ্ছে আমি সারা জীবন তোমার ছোট ভাই হয়ে থাকবো। এতে সিয়া বলে আমি কিছুতেই এমনটা করব না, কারণ আমিও তোমাকে পছন্দ করি আর আমরা নতুনভাবে সবকিছু স্টার্ট করব, কাউকে মিথ্যে কথা বলবো না। এই বলে সে র্যানের কপালে কিস করে। তখন ওখানে সিয়ার বাবা আর জিয়াং এসে র্যানকে ওদের বাড়ি থেকে বার করে দেয়। তো পরের সিনে চ্যানকে দেখানো হয় সে তখন লিয়ের সঙ্গে দেখা করতে ওর কাজের জায়গায় গিয়েছিল। চ্যান তখন অনেক ঘুরিয়ে পেঁচিয়ে লিকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সঙ্গে ডেট করতে চাইবে? এতে লি বলে কেন, তুমি তো সিয়াকে পছন্দ করো। চ্যান বলে কিন্তু সিয়ার তো বয়ফ্রেন্ড আছে, তাই জিজ্ঞাসা করলাম। কিন্তু
লি ওকে কোনো উত্তর না দিয়ে চলে যায়। তো যাই হোক, পরের দিনকেই ছিল সিয়ার বেকারি শপের ওপেনিং ডে। র্যান তখন বাজি ফাটাচ্ছিল, আর এই চক্করে সে ওর হাত একটু পুড়িয়ে ফেলে। এতে সিয়া র্যানকে নিয়ে হসপিটালে যায়। ডক্টর তখন সিয়াকে ওর ভাইয়ের ঠিক মতন খেয়াল রাখতে বলে। এটা শুনে র্যান তখন রেগে যায়, আর সে বলে, আমি ওর ভাই না, ওর বয়ফ্রেন্ড। এই বলে সে সিয়াকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর সিয়া ওর শপে যায়। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু কোনো কাস্টমার আসে না। এতে সিয়া আপসেট হয়ে যায়। তো পরের দিন ছিল র্যানের কলেজে একটি প্রোগ্রাম, আর এখানে র্যান আর জিহা গান গাইবে। তখন ওখানে সিয়া আসে। আসলে র্যান ওকে আসতে বলেছিল। এই দুটো মেয়ে তখন র্যান আর জিহাকে একসঙ্গে দেখে ওদেরকে পারফেক্ট ম্যাচ বলে, যা শুনে সিয়ার একদমই ভালো লাগে না। তো ওদের গান গাওয়া শেষ হলে পরে জিহার ড্রেস তখন ছিঁড়ে যায়। এতে র্যান জিহাকে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়, যা দেখে সিয়া তখন অনেক বেশি কষ্ট পায়, আর সে র্যানের সঙ্গে দেখা না করে ওখান থেকে চলে যায়। এরপর সে যখন ওর শপে যায় তখন ওখানে ড্যানজি ওকে বিরক্ত করতে চলে আসে। সিয়ার তখন অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু ড্যানজি বক বক করে যাচ্ছিল। তখন ওখানে র্যান এসে ড্যানজিকে মারতে মারতে সেখান থেকে বার করে দেয়। র্যান তখন সিয়াকে বলে, দেখলে আমি সঠিক সময়ে তোমাকে প্রোটেক্ট করতে চলে এলাম। এতে সিয়া বলে, লাগবে না তোমার সাহায্য, তুমি ওই জিহার কাছে যাও। ওর কথা শুনে র্যান বলে, তুমি কি জ্যালাস? এতে সিয়া তখন র্যানকেও মারতে মারতে ও সেখান থেকে বার করে দেয়। এরপর রাতের বেলায় র্যান সিয়াকে কল করে বলে, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? এতে সিয়া র্যানকে বলে, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। এটা শুনে র্যান অবাক হয়, আর সে তখনই সিয়ার সঙ্গে দেখা করতে চলে যায়। র্যান কারণ জিজ্ঞাসা করে। এতে সিয়া বলে, সবাই মনে করে যে আমরা ভাই বোন। আমি অনেক চেষ্টা করেছি এটা ভুলে যাওয়ার, যে তোমার আর আমার মধ্যে 6 বছরের এজ গ্যাপ রয়েছে, কিন্তু আর পারছি না। আমাদের পক্ষে এটাই ভালো হবে যে আমরা ব্রেকআপ করে নিই। এই বলে সিয়া চলে যায়, আর ওর কথা শুনে র্যান তো অনেক বেশি রেগে যায়। এরপর র্যান জিহা আর ইয়ানের সঙ্গে দেখা করে, অনেক বেশি ড্রিঙ্ক করে। সবকিছু শোনার পর ইয়ান তখন র্যানকে সান্ত্বনা দেওয়ার জন্য সিয়ার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে। এতে র্যান রেগে গিয়ে উল্টো ইয়ানকেই বকা দিচ্ছিল। তো এরপর র্যান জানালা দিয়ে সিয়ার রুমে আসে। সিয়া তখন ঘুমাচ্ছিল। এতে র্যান জোর করে সিয়াকে কিস করে দেয়, যার কারণে সিয়ার ঘুম ভেঙে যায়। র্যান তখন বলে, অনেক কষ্টে তুমি আমার গার্লফ্রেন্ড হতে রাজি হলে, কিন্তু কেন এখন হঠাৎ করে ব্রেকআপ করতে চাইছো? যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে শাস্তি দাও, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই বলে র্যান তখন কান্না করতে শুরু করে। এতে সিয়া র্যানের কাছে এসে ওকে পানি খাওয়ায়, কিন্তু এই পানিতে চিনি মেশানো ছিল, যার কারণে র্যানের অ্যালার্জি শুরু হয়ে যায়। সিন এখানে কাট হয়, আর পরে সিনে র্যানকে হসপিটালে দেখানো হয়। এবার র্যানের অবস্থা একটু সিরিয়াস ছিল। অনেক দিন হয়ে যায় কিন্তু ওর জ্ঞান ফিরছিল না। র্যানের এই অবস্থা দেখে সিয়া তখন অনেক কান্নাকাটি করছিল, আর সে এইসবের জন্য নিজেকে দোষ দিচ্ছিল। তো পরের দিন র্যানের জ্ঞান ফিরে যায়। সিয়া তখন র্যানকে বলে, তোমার বাবা মা তোমাকে বিদেশ যেতে বলেছে, ওখানে তোমার চেক আপ করা হবে। র্যান বলে, তুমিও কি আমার সঙ্গে যাবে? সিয়া বলে, না, তুমি একাই যাবে। র্যান বলে, যদি আমি যাই তাহলে আর কখনোই এখানে ফিরে আসবো না। এতে সিয়া বলে, আমিও এটাই চাই। এই বলে সে চলে যায়, আর র্যান অনেক বেশি আপসেট হয়ে যায়। পরের দিন র্যান বিদেশ চলে যাবে, তাই সে শেষবারের মতন সিয়ার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সিয়া ওর সঙ্গে দেখা করে না। এতে র্যানের মন খারাপ হয়ে যায়, আর সে বিদেশ চলে যায়। এবার 3 মাস পরের সিন দেখানো হয়। সিয়ার বেকারি এখন অনেক ভালো চলছে, কিন্তু এই 3 মাসে ওর সঙ্গে র্যানের কোনো কথা হয়নি। তখন ওর সঙ্গে জিহা দেখা করতে আসে। সে বলে, আমি আর র্যান জাস্ট ক্লাসমেট, আমি র্যানকে পছন্দ করি অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে। র্যানকে দেখলেই বোঝা যায় যে সে তোমাকে কতটা ভালোবাসে, তাহলে কেন তুমি ওকে কষ্ট দিচ্ছ? এতে সিয়া কিছু না বলে ও সেখান থেকে বার হয়ে যায়। তখন সিয়া ওখানে র্যানকে দেখে অবাক হয়। এরপর র্যান সিয়াকে আবারও ওর সঙ্গে প্যাচ আপ করতে বলে। এতে সিয়া বলে, আমি তোমার থেকে 6 বছরের বড়, প্রথম দিকে তোমার ভালো লাগলেও আস্তে আস্তে তুমি কিন্তু বোর হয়ে যাবে। এতে র্যান বলে, আমি কখনোই তোমার সঙ্গে থাকলে বোর ফিল করি না। আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হলে তুমি, আমি তোমাকে সারা জীবনই ভালোবেসে যাব। এই বলে সে সিয়াকে কিস করে দেয়, আর সিয়া র্যানকে আটকায় না। এর মানে সিয়া র্যানের সঙ্গে সম্পর্ক ঠিক করে নিল। পরের সিনে লি আর চ্যানকে দেখানো হয়। চ্যান তখন হাঁটু গেড়ে বসে লিকে ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করে। এতে লি কিছুক্ষণ ভেবে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তো পরের দিন সিয়া যখন ওর শপে ছিল তখন ওখানে সিয়ার বাবা এসে বলে, এতদিন আমি তোমার খেয়াল রেখেছিলাম, কিন্তু এখন আমি কাউকে পেয়ে গিয়েছি যে সারা জীবন তোমার খেয়াল রাখবে। তখন ওখানে র্যানের এন্ট্রি হয়। র্যান সিয়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে রিং বার করে ওকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সিয়া ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তো দুজনের এই কিউট মোমেন্টের মধ্যে দিয়ে এই ড্রামার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়।